আসসালামু আলাইকুম। আমি আব্দুল কাদের বলছি এশিয়া ওভারসিজ থেকে। আজকে আমি মালয়েশিয়া স্টুডেন্ট বিষয়ে ইন্টারভিউ রিলেটেড কিছু আলোচনা করব। তো ইদানিং ডিপ্লোমা এবং ব্যাচেলর কিছু স্টুডেন্ট রিজেক্ট হচ্ছে, এটা একটু ইউজুয়াল একটা ইস্যু। বাট সাডেনলি আমাদের দুজন মাস্টার্সের স্টুডেন্ট রিজেক্ট হয়েছে। এর মৌলিক কারণ হচ্ছে একজন ফিমেল স্টুডেন্ট, একজন মেল স্টুডেন্ট। বাট তাদেরকে কিছু জিজ্ঞাসা করেছিল। উনি এই স্টুডেন্টটা ছিল মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এটা জেনোভাস ইউনিভার্সিটি। তো তাকে জিজ্ঞাসা করেছিল, সে সন্তোষজনক জবাব দিতে পারে নাই। তো আমরা স্টুডেন্টদের ভালোর জন্য, স্টুডেন্টদের যাতে বেশি ফেস করতে পারে, একটা শিট করেছি। স্পেশালি শিটটা অনেক লম্বা হলেও স্টুডেন্টরা 10 দিন, 15 দিন, 20 দিন আগে আমরা এই শিটটা দিয়ে থাকি, বা যখন অ্যাডমিশন করে থাকে তখনই আমরা এই শিটটা দিয়ে থাকি, যাতে করে সে এটা স্টাডি করতে পারে এবং যাতে করে সে এটা সম্বন্ধে একটু বুঝতে পারে। সো আমাদের আলোচনাটা একটু দীর্ঘ হবে, ইনশাল্লাহ চেষ্টা করবো সংক্ষেপ করার জন্য। সো এটাকে এখানে কিছু প্রশ্ন করা হয়েছে বা প্রশ্ন এসেছে, সেটার আনসারগুলো আমি খুব শর্টলি দিব। যেমন আসতে পারে যে হোয়াই ডু ইউ স্টাডি মাস্টার্স ইন বিজনেস কমিউনিকেশন। এটা আরেকটা প্রশ্ন আসতে পারে যে তুমি মালয়েশিয়া কেন চয়েস করেছো। তো এক্ষেত্রে আমি এই সাবজেক্ট কেন পছন্দ করেছি সেটা বলতে পারে যে এটা আমার পার্সু টু এনহ্যান্স প্রফেশনাল কমিউনিকেশন স্কিলস। একটা পয়েন্ট আসতে পারে, এটা প্রশংসামূলক একটা বিষয় বা পজিটিভ বিষয় কথা বলা, কেরিয়ার অ্যাডভান্সমেন্টের ব্যাপারে আমাকে হেল্প করবে। এই সাবজেক্ট আমাকে সাকসেস ইন ভ্যারিয়াস ইন্ডাস্ট্রিজ, আমি এই সাবজেক্ট পড়লে বিভিন্ন ইন্ডাস্ট্রিজে আমার ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবো। এই সাবজেক্ট পড়লে আমি আমার কমিউনিকেশন ইফেক্টিভলি ইনক্রিজ করতে পারবো। আমি আমার বিজনেস কনটেক্সট বুঝতে পারবো, ইনক্লুডিং রিডেন ভার্বাল, ডিজিটাল কমিউনিকেশন, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্বন্ধে আমি সম্যক ধারণা পাবো। এগুলো বাংলায় বলতে পারে, ইংলিশে বলতে পারে, সমস্যা নেই। এটা ইন্টারপার্সোনাল স্কিল বৃদ্ধিতে যথেষ্ট ভূমিকা রাখে। হ্যাঁ, এটা একটা ব্যাপার। সো আমার ইনহ্যান্স কমিউনিকেশন স্কিলস, আমার কমিউনিকেশন স্কিলস কীভাবে বাড়বে সেটা এই বিষয়ে ফোকাস করবে এই সাবজেক্টটা আমাকে ফোকাস অন ডেভেলপিং ক্লিয়ার অ্যান্ড প্রিসাইজ কমিউনিকেশন বিষয়ে ধারণা দেবে। এই সাবজেক্ট আমাকে অ্যাভয়েডিং মিসআন্ডারস্ট্যান্ডিং, আমি একটা ভুল সিদ্ধান্ত নিতে যাব সেক্ষেত্রে আমাকে সচেতনতার শিক্ষা দেবে। সো এটা আমাকে ডেভেলপিং ক্লিয়ার অ্যান্ড প্রিসাইজ কমিউনিকেশন, এটা আমাকে স্পষ্ট এবং স্বচ্ছ একটা ধারণা দেবে কিভাবে আমি আমার ক্যারিয়ার ডেভেলপ করতে পারি, কিভাবে আমি আমার বিজনেস ডেভেলপ করতে পারি। আর প্রফেশনাল রাইটিং, এই সাবজেক্ট দিয়ে আমি আমার প্রফেশনাল রাইটিং বিষয়গুলো, এটা ইমেল কিভাবে লিখবো আমি একটা ইউনিভার্সিটিতে। আমাদের কাছে যে একটা স্টুডেন্ট আসছে, কারণ সে জানে না হাউ টু রাইট এ ইমেল টু ইউনিভার্সিটি, হাউ টু রাইট অ্যান ইমেল টু এমবেসির ভাষা কীভাবে সেটা সে জানে না। এই সাবজেক্টটা আমাকে শিক্ষা দেবে এটা কিভাবে লিখতে হবে। এই সাবজেক্ট আমাকে আরও কিছু বিষয়, প্রেজেন্টেশন বিষয় শিক্ষা দিতে পারে, পাবলিক স্পিকিং হতে শিক্ষা দেবে, আমাকে হেল্পস টু ইন্ডিভিজুয়াল বিল্ড কনফিডেন্স, এই বিষয়ে আমাকে শিক্ষা দেবে, আমার ব্যক্তিগত আত্মবিশ্বাস বাড়াতে সহযোগিতা করবে, ইমপ্রুভ দেয়ার অ্যাবিলিটি টু ডেলিভার ইম্প্যাক্টফুল প্রেজেন্টেশন অ্যান্ড পাবলিক স্পিচ। এটা আমি আগেই বলেছি, পাবলিক স্পিচে কথা বলার একটা অনেকেই কথা বলতে পারে না জড়তার কারণে। তো মাস্টার্স অফ বিজনেস কমিউনিকেশন, আমি আমার দৈনন্দিন জীবনে মানুষের সঙ্গে যে কমিউনিকেশন করব, কিভাবে হাউ টু ডিল উইথ স্মার্ট কমিউনিকেশন, এই সাবজেক্ট আমাকে শিক্ষা দেবে। মানে এটা সাবজেক্টের উপর একটা প্রশংসামূলক কথা বলতে হবে। এরকম আলোচনা করলে অনেক লম্বা হবে, তারপরে আমি বলছি ছাত্ররা হয়তো এরকম 2, 4, 5টা কারণ বললে উনি থামিয়ে দেবেন, এতগুলো বলার দরকার হবে না। লার্ন টু অ্যাডাপ্ট দেয়ার কমিউনিকেশন স্টাইল, সে কিভাবে একটা যোগ্যতা সম্পন্ন একটা কমিউনিকেশন করবে স্টাইলের সঙ্গে, সেটা সে শিক্ষা নিতে পারবে। ডিফারেন্ট অডিয়েন্স অ্যান্ড সিচুয়েশন ইনক্লুডিং দ্য ইভার ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট, একটা মানুষ তার স্থায়ী একটা ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য যে যোগ্যতাগুলো দরকার, এই সাবজেক্ট আমাকে শিক্ষা দিবে। কম্পিটিটিভ একটা লাইফ লিড করার জন্য শিক্ষা দিবে, আমার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পেতে শিক্ষা দেবে, জব মার্কেটে আমি কিভাবে টিকে থাকবো এটা আমাকে শিক্ষা দেবে। আমার কমিটমেন্ট অফ প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড স্ট্রং কমিউনিকেশন অ্যাবিলিটিস,
শক্তিশালী একটা যোগাযোগ ব্যবস্থার একটা সক্ষমতা তৈরি করে দেবে। এটা অনেক কারণ হতে পারে, শত শত কারণ। আমরা এখানে একটা স্টুডেন্টের একটা সাবজেক্ট চয়েস করার 50টা 100টা কারণ দিয়েছি, আপনি 5টা বললেই আনা আলহামদুলিল্লাহ। আমি সংক্ষেপে বলছি, এখানে লিডারশিপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সাবজেক্ট, এন্টারপ্রেনারশিপে ভালো ভূমিকা রাখে। এখন উনি যদি জিজ্ঞাসা করে যে তুমি তোমার নিজের সম্বন্ধে কিছু বলো, তো অনেকেই তার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা বলে দেয়, যেটা একটা কমন একটা বিষয়। এসএসসি পাস বা শিক্ষিত অশিক্ষিত সবাই বলতে পারে তার বাবার নাম। হয়তো অশিক্ষিত লোক বাংলায় বলতে পারে, ইংলিশে বলতে পারে না, স্টুডেন্ট হয়তো ইংলিশে বলবে। ইটস ভেরি সিম্পল। বাট সে সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ যখন আসবে, তখন সে তার প্রিভিয়াস স্কিল সম্বন্ধে যে বলবে, তার পাস্ট ওয়ার্ক কী ছিল সেটা বলবে, সেই ওয়ার্ক করতে গিয়ে তার বসের কী কী ডেভেলপমেন্ট সে দিয়ে এসছে সেটা বলবে, এবং তার ক্যারিয়ারে সাকসেসফুলটা কে ছিল সেটা শেয়ার করবে। তার রেসপন্সিবিলিটিটা কী ছিল এবং সেই রেসপন্সিবিলিটি সে কীভাবে পালন করতো এই বিষয়ে সে ব্যাখ্যা দিবে। তারপরে তার ওই কোম্পানিতে থাকাকালীন সময় তার রিলেভেন্ট অ্যাচিভমেন্টটা কী ছিল এ বিষয়ে, অ্যাচিভমেন্টের কারণে কোম্পানি তাকে কোনো পুরস্কৃত করেছে কিনা বলার পর বলে একটার পর একটা বলতে থাকবে, বাট থামবে না। ফাইনালি সে কী করবে যে এটা আমার মানে এই কোম্পানিটা তাকে কি দিয়েছে, কোম্পানিতে জব করেছে তাকে কি দিয়েছে, ভবিষ্যতে আবার সুযোগ পেলে এই কোম্পানিতে আসবে, ইত্যাদি ইত্যাদি বলতে থাকবে। ইতিমধ্যে কনসালটেন্ট ওনাকে থামিয়ে দেবে। তো আরেকটা বিষয় আসতে পারে, হোয়াই ইউ চোজ দিস ইউনিভার্সিটি, মালয়েশিয়া ক্লান্তন ইউনিভার্সিটি। সে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চয়েস করতে পারে, মালয় ইউনিভার্সিটি চয়েস করতে পারে, মার্শা চয়েস করতে পারে, প্রশ্ন আছে। তো ওখানে সে বলতে পারে যে এই ইউনিভার্সিটি ইমফ্যাসিস প্র্যাকটিক্যাল স্কিল, মানে বাস্তব জ্ঞান অর্জনে সহযোগিতা করে বা শিক্ষা দেয়, রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন, আমি বাস্তব জীবনে যাতে করে আমি কোথাও গিয়ে থেকে না যাই এই বিষয়ে শিক্ষা দেয়। এখানে ইন্ডাস্ট্রি রয়েছে, কোলাবোরেশন রয়েছে, আর রিসার্চ ফান্ড অপরচুনিটিস রয়েছে। সবচেয়ে বড় ব্যাপার যে দিস ইউনিভার্সিটিস হ্যাজ রিসার্চ অপরচুনিটিস। আরেকটা ব্যাপার, দিস ইউনিভার্সিটি অফার্স এ ইউনিক লার্নিং এনভায়রনমেন্ট, দ্যাটস এ সাচ অ্যাজ ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের একাডেমিক কেরিয়ার, একাডেমিক যে ফ্যাসিলিটিস রয়েছে, এই মানের শিক্ষাটা আমি পাচ্ছি এখানে, এবং এত দামি শিক্ষাটা আমি পাচ্ছি মালয়েশিয়াতে চিপ রেটে, লো টিউশন ফিতে, এই জন্য আমি চয়েস করেছি বলতে পারে। তারপরে বলতে পারে যে এটা বর্তমান যে কম্পিটিটিভ গ্লোবাল মার্কেটে যে আমি কম টাকায় কম খরচে, আমার লিভিং কস্ট কম, টিউশন ফি লো, আমার এনভায়রনমেন্ট ভেরি গুড, অ্যাজ এ মুসলিম হিসেবে এখানে মুসলিম কান্ট্রি, মুসলিম ল, শরিয়া ল, সব কিছু মিলে মালয়েশিয়ার ব্যাপারটা অনেক উন্নত মানের, বিশ্বমানের, কিন্তু খরচ কম। সঙ্গত কারণে আমি মালয়েশিয়াকে পছন্দ করেছি। অনেকগুলো কারণ বলতে পারে। তো এত কথা বললে উনি থামিয়ে দেবেন, এক কথা উনি থামিয়ে দেওয়া পর্যন্ত বলতে থাকবে, একটার সঙ্গে আরেকটা জুড়িয়ে দেবে। এখানে যেটা করতে পারে যে এটা ফিলোসফির উপর একটা জোর দেয়, এটা আপনার এন্ট্রিপ্রিনিউরিয়াল মাইন্ডসেট, একটা স্টুডেন্টের শিল্পোদ্যোক্তা হতেও শিক্ষা দেয়, একটা স্টুডেন্টকে কীভাবে জব না করে উদ্যোক্তা হতে পারে সে বিষয়ে শিক্ষা দেয়। এটা শুধু নট অনলি সাকসেস ইন ট্র্যাডিশনাল এমপ্লয়মেন্ট, এটা ট্র্যাডিশনালি আমরা যে জব করি এটার জন্য আমার লক্ষ্য উদ্দেশ্য না। আমি এখানে আমার ক্রিয়েট দেয়ার অন ক্যারিয়ার, অন বিজনেস, অন ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য আমি এখান থেকে শিক্ষা পাবো। আমার যদি বেসিক ভালো থাকে, আমি জব না করেও জবের থেকে কয়েক গুণ বেশি আর্ন করার একটা সিস্টেম পেয়ে যাব। আমি আমার লেখাপড়া শেষে আমি যে জ্ঞান অর্জন করব, কন্ট্রিবিউট টু দ্য কান্ট্রি, আমার দেশেও এই জ্ঞানটাকে আমি কাজে লাগাতে পারবো, বিশ্বমানের যে জ্ঞানটা আমি অর্জন করবো সেটা কাজে লাগাতে পারবো। এই জন্যই আমি এই সাবজেক্ট চয়েস করছি। আরও অনেকগুলো কারণ থাকতে পারে, প্র্যাকটিক্যাল নলেজ, ইন্ডাস্ট্রিয়াল রিলেভেন্ট এডুকেশন, মানে ইন্ডাস্ট্রি কীভাবে হয়, ইন্ডাস্ট্রিজ কীভাবে করে এই শিক্ষাটা তারা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তারা প্র্যাকটিক্যাল স্কিল ডেভেলপমেন্ট করায় থাকে, তারা রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয় সেটা শিখায় থাকে, তারা ইনকারেজ টু পার্টিসিপেট ইন ইন্ডাস্ট্রি অ্যান্ড প্রজেক্ট প্লেসমেন্ট, এটা ইন্ডাস্ট্রিতে কি প্রজেক্টের মধ্যে কি কি কাজ হচ্ছে এগুলোও এই সাবজেক্ট থেকে আমি শিক্ষা নিতে পারছি। সো অনেকগুলো কারণ, এরকম 100-200 কারণ আমরা একটু একটু বড় করে লিখেছি, যাতে করে স্টুডেন্টরা 10টার মধ্যে অন্তত 2টা যদি বলতে পারে সে ভিসা পেয়ে যাবে। এখানে এই প্রোগ্রাম ভ্যারিয়াস ডিসিপ্লিন রয়েছে, এখানে বিজনেস হেরিটেজ রয়েছে, এগ্রো বেস ইন্ডাস্ট্রিজ রয়েছে,
ক্রিয়েটিভ টেকনোলজি রয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ক্রিয়েটিভ টেকনোলজি এটা ওয়ার্ল্ড ক্লাস মালয়েশিয়াতে, যে কারণে আমি করতে পারি। আর সাম স্টুডেন্ট অ্যাজ এ স্টুডেন্ট সে বলতে পারে আমি যেহেতু বাংলা মিডিয়ামে পড়ছি, বাংলা বুঝি, বাংলা শিখেছি, আমি ওখানে গিয়ে সর্বপ্রথম যেটা করতে পারবো সেটা হচ্ছে আমি ফাউন্ডেশন অ্যান্ড ইন্টেন্সিভ ইংলিশ প্রোগ্রামে জয়েন করতে পারবো, যাতে করে 1-2-3 মাসের মধ্যে আমি স্পিকিং, আমার লিসেনিং, আমার রিডিং এবং অন্যান্য বিষয়গুলো প্রোগ্রেস করতে পারি। এই বিষয়টা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই জন্য আমি মালয়েশিয়াকে চয়েস করেছি। যদিও এই ল্যাঙ্গুয়েজের শিক্ষাটা অন্যান্য দেশে এর থেকে 3-4 গুণ বেশি, মালয়েশিয়াতে যেহেতু এটা 1/4 সঙ্গত কারণে আমি এটা চয়েস করেছি। হ্যাঁ, আরও অনেকগুলো কারণ থাকতে হবে। সাপোর্টিং অ্যান্ড ডাইনামিক লার্নিং এনভায়রনমেন্ট, এখানে যে শিক্ষার যে এনভায়রনমেন্ট এটা একটা একটা যুগান্তকারী, যেটা বিশ্বমানের, যেটা বিশ্বের ফার্স্ট ওয়ার্ল্ড, যেমন আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ কোরিয়া বা জাপান, এদের সাথে কম্পারেটিভলি সেম। এই কারণে আমি এই দেশটাকে চয়েস করেছি। অনেকগুলো কারণ হতে পারে। এদের এনভায়রনমেন্ট, মডার্ন ফ্যাসিলিটিস অনেক ভালো, ডাইনামিক লার্নিং অনেক ভালো, অ্যাডভান্স টেকনোলজি রয়েছে যেটা অনেক বিশ্বের অনেক লিডিং কান্ট্রির থেকে ভালো। এখানে অ্যাথলেটস রয়েছে, সোশ্যাল অ্যাক্টিভিটিস রয়েছে, আর্টস অ্যাক্টিভিটিস রয়েছে। হ্যাঁ, এখানে জিমনেশিয়াম রয়েছে। আমাকে সকল ধরনের ফ্যাসিলিটি, আমার প্রয়োজনগুলো এখানে মেটাতে পারবো। বাট এই ফ্যাসিলিটিসগুলো আমাকে দিচ্ছে ভেরি চিপ কস্টের মধ্যে। সম্মত কারণে আমি মালয়েশিয়া পছন্দ করছি। এরকম হতে পারে এখানে মাল্টিপারপাস ফ্যাসিলিটিস রয়েছে, রেঞ্জ অফ ফ্যাসিলিটিস রয়েছে, অনেকগুলো রয়েছে। এখানে রিসার্চ অ্যান্ড ইনোভেশনের উপরে একটা সুযোগ সুবিধা রয়েছে। ডেভেলপিং সলিউশন ফর সোশ্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রিজ চ্যালেঞ্জিং একটা ফ্যাসিলিটিস রয়েছে। স্টুডেন্ট, ফ্যাকাল্টি অ্যান্ড ইন্ডাস্ট্রিজ পার্টনার, মানে এখানে 30% স্টুডেন্ট, ব্যাচেলর স্টুডেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত, 40% স্টুডেন্ট যারা পোস্ট গ্রাজুয়েট, যারা ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত। সো আমি এই সাবজেক্ট নেই, মালয়েশিয়া চয়েস করে মালয়েশিয়া আমার লাইফটা সেটেল করতে পারি, বা আমার পরবর্তী ক্যারিয়ার আমি মালয়েশিয়া থাকতে পারি, অথবা বাংলাদেশে এসেও আমি আমার অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারি। হ্যাঁ, এটা। এবং সর্বোপরি হচ্ছে অ্যাফোর্ডেবল টিউশন ফি। এটা টিউশন ফি ভেরি লো, যেটা কম্পেয়ার টু সাম আদার্স কান্ট্রিজ, আদার্স ইউনিভার্সিটিস ইন দ্য ওয়ার্ল্ড। সো এখানে টিউশন ফি কম, প্র্যাকটিক্যাল ইন্ডাস্ট্রি রিলেভেন্ট এডুকেশন দেওয়া হয়, স্ট্রং ফোকাস অফ ইনোভেশন, স্ট্রং ইনোভেশনের উপরে স্ট্রং ফোকাস দেওয়া হয়, প্র্যাকটিক্যাল স্কিল বাড়ানো হয়, ডেভেলপমেন্ট কম্বাইন্ড উইথ অ্যাফোর্ডেবল টিউশন ফি। এত শিক্ষার মান ভালো, তারপরেও আমি সস্তাতে পেয়ে যাচ্ছি। এগুলো বলা যায় আমি কেন চয়েস করছি। আরেকটা ব্যাপার, সিকিং এ ওয়েল ফাউন্ডেড অ্যান্ড ক্যারিয়ার ফোকাস এডুকেশন। আমরা এখানে মাস্টার্স পাস করেছি, আমি যদি বলি সে সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, সে বলে যে আমি এমবিসি দিয়ে বলবো, এখন বলতে চাই না, আমি বলতে লজ্জা পাই। বাট ওরা বলছে ক্যারিয়ার ফোকাসড এডুকেশন। ক্যারিয়ার ফোকাসড এডুকেশন হচ্ছে এটাই যে আমি আপনার সঙ্গে কথা বলছি, একটা ইংলিশ শিট দেখছি, আমি বাংলায় বলছি, ইংলিশ বলছি, মিশিয়ে বলছি, এটাই ক্যারিয়ার ফোকাসড এডুকেশন। সো হয়তো আমার কথা কিছু ভুল হতে পারে, বাট আমি বলছি তো। বাট why do you want to study in Malaysia? So এখানে বলতে পারে যে তুমি মালয়েশিয়া কেন পড়ালেখা করতে চাচ্ছ। আমি বাংলায় বলছি এজন্য এই যে স্টুডেন্টরা বুঝতে পারে এখানে হাই কোয়ালিটি এডুকেশন রয়েছে, এটা বলতে পারবে। রিকগনাইজ ওয়ার্ল্ড ওয়াইড, মালয়েশিয়ার শিক্ষা বিশ্বব্যাপী সমৃদ্ধ, অ্যাফোর্ডেবল টিউশন ফি প্রাইস, এটা বলতে পারে। মাল্টি কালচারাল এনভায়রনমেন্ট রয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশন রয়েছে, মডার্ন একাডেমিক ফ্যাসিলিটিস রয়েছে, গেইনিং গ্লোবাল এক্সপিরিয়েন্স, মানে আমি এখান থেকে বিশ্ব মানের একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবো। এই কারণে আমি মালয়েশিয়া চয়েস করেছি। আরও অনেক কারণ থাকতে পারে। ক্রুশিয়াল ফর সাকসেস ইন বিজনেসের সফলতার একটা গল্প কাহিনী আমি আমার মধ্যে নিয়ে আসতে পারি। ঠিক আছে, হাই ডিমান্ড টুডে, এখন এটা কর্পোরেট জগতে কমিউনিকেশন, কর্পোরেট জগতে ব্যবসার ক্ষেত্রে আমার একটা ভালো শিক্ষা দেবে। আমি আমার ওয়ার্কিং লিডারশিপ, আমি মালয়েশিয়াতে যদি এই সাবজেক্টে পড়ি, আমি আমার সেক্টরে এসে আমি অ্যাজ এ লেবার না, আমি লিডারশিপ হিসেবে কাজ করার একটা যোগ্যতা অর্জন করবো বলে আমি মনে করি। এই শিক্ষাটা আমি মালয়েশিয়া থেকে পাবো বলে আমি মনে করি। এইরকম একটা কথা বলবো। সো এটা কম্পেয়ার টু কান্ট্রিজ লাইক ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, এখানকার শিক্ষার মান ইউকে, অস্ট্রেলিয়া এবং কানাডার মতোই। দ্য সেম একাডেমিক কোয়ালিটি অ্যাট এ লোয়ার কস্ট। কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়ার যে শিক্ষা পাচ্ছে সেই শিক্ষাটাই এখানে কম খরচে পাচ্ছে। এখানে বছরে কানাডা, আমেরিকাতে যেখানে 20 লাখ 25 লাখ টাকা খরচ করতে হচ্ছে, মালয়েশিয়া 1.5-2 লাখ টাকা খরচ করে সেই শিক্ষাটা পাচ্ছে, মানছে। সো আমরা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বছরে
সামান্য 2-3 হাজার টাকা আমাদের খরচ হয়েছে। আমরা যে শিক্ষার মান পেয়েছি, অনেকে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে লক্ষ লক্ষ টাকা খরচ করে সেই শিক্ষার মান কি পেয়েছে? পায় না। বিষয়টা এরকম। এখন আরেকটা বিষয় হচ্ছে যে তুমি তোমার মানে হোয়াট উইল ইউ ডু আফটার কমপ্লিটিং ইউর স্টাডিজ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তুমি তোমার স্টাডি শেষ করে কি করবে। কখনোই ভুলেও বলা যাবে না যে আমি ওই দেশেই থাকবো, ওই দেশেই জব করবো, ওই দেশেই বিয়ে করবো ইত্যাদি ইত্যাদি। সে বলবে যে আমি আমার প্ল্যান রয়েছে আফটার ফিনিশিং মাই স্টাডিজ আই প্ল্যান টু রিটার্ন টু মাই হোম কান্ট্রি, ইউজ নলেজ অ্যান্ড স্কিলস আই হ্যাভ গেইনড। আমি আমার দেশের জন্য, আমার দেশের উন্নয়নের জন্য, আমার দেশ প্রবৃদ্ধির জন্য, আমি একজন দেশপ্রেমিক হিসেবে আমি আমার দেশে ফেরত আসবো। আমি আমার অর্জিত অভিজ্ঞতা, আমি মালয়েশিয়া থেকে যা অর্জন করেছি তা আমার দেশের কল্যাণে ব্যয় করতে চাই। কোনো অবস্থাতেই আমি আমার দেশের বাইরে আমার এই মেধাটাকে বিনিয়োগ করতে চাই না। এটা হচ্ছে একটা দেশপ্রেমের একটা গন্ধ পাবে, তখন ভিসা রেশিওটা আরও বাড়বে। ওয়ার্ক ইন কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং, রিপিটেড কোম্পানি, রেসপেক্টেড কোম্পানি। অ্যানিওয়ে, সে এই এই রিটার্ন আসার ব্যাপারটা অনেকটা নিশ্চিত করবে। এরপরে যখন সে নিজের সম্বন্ধে যে কিছু জিজ্ঞাসা করবে যে ঠিক আছে তুমি তোমার নিজের সম্বন্ধে কিছু বলো, এক্ষেত্রে শুধু নিজের নাম, বাবার ঠিকানা এগুলো না বলে পাশাপাশি সে কি কাজ করছে সেটা বলবে, তার একাডেমিক কোয়ালিফিকেশন সে কি বলবে, কোন সাবজেক্টে তার ইন্টারেস্ট ছিল সেটা বলবে, সে কোনটা করতে পছন্দ করে, তার কোনটা খেতে ভালো লাগে সেটাও বলবে, তার ফেভারিট কালার কি সেটা বলবে, সে আজ সকালে কি করেছে সেটা বলবে, সে কোনো কোম্পানিতে কাজ করলে সেই কোম্পানির বস কেমন ছিল, কোম্পানি কেমন ছিল, কোম্পানির রেসপন্সিবিলিটি কেমন ছিল, কত বছর কাজ করেছে এবং সেই কোম্পানি থেকে সে কী কী ফ্যাসিলিটিস পেয়েছে, কোম্পানিকে কী কী ফ্যাসিলিটিস দিয়েছে, এক্সট্রিমলি ওই যে ডাইনামিক কোনো সাপোর্ট কোনো কোম্পানিকে দিতে পেরেছে কিনা, তার বিনিময়ে কোনো পুরস্কার পেয়েছে কিনা ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এইগুলো বলবে। সে তার নলেজটা কোথায় কাজে লাগিয়েছে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস তার আছে কিনা এইসব বিষয়ে সে বলবে। সো বলতে থাকবে, বলতে থাকলে উনি বলবে ওকে, মানে এরপরে আর একটা প্রশ্নে সে চলে যাবে। এভাবেই একটা ইন্টারভিউ হয়ে থাকে। সো অনেকেই কথা বলতে একটু আনইজি ফিল করে। এখানে আমার মতোই আর একজন কনসালটেন্ট ওখানে বসে থাকে। ভয় পাওয়ার কিছু নাই বা আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমি মনে করি যে আমাদের শীটটাই যে কমপ্লিট একটা কোয়ালিফাইড শীট আমি তাও বলছি না। সো আমাদের যে সকল স্টুডেন্ট এমবেসি ফেস করছে তাদের কাছ থেকে শুনে আমরা যা বুঝছি এবং আমরা নিজেরা যখন এইগুলো নিয়ে ভাবছি, স্টাডি করছি, আমার মনে হয় যে আমাদের এই শিটগুলো ফলো করলে একটা স্টুডেন্টের যদি 50% ভিসা রেশিও হওয়ার সম্ভাবনা থাকে আফটার রিডিং দিস কোশ্চেন্স শিট, দেন আমি মনে করি যে অ্যাপ্রক্সিমেটলি মোর দেন 90% সে ভিসা রেশিও হবে আশা করছি। সো অপ্রাসঙ্গিক কথা না বলা, পিন পয়েন্টে কথা বলা, শুরুটা অনুমতি সাপেক্ষে ঢোকা, অনুমতি সাপেক্ষে চেয়ারে বসা এবং উঠার সময় অনুমতি সাপেক্ষে বসে সালাম দিয়ে বের হয়ে আসা। চরম ভদ্রতার একটা এক্সট্রিম লেভেলের ভদ্রতা দেখাবে, মিষ্টি ভাষায় কথা বলবে, ড্রেস আপ গেট আপ ফুল প্রফেশনাল থাকবে, তাহলে আশা করা যেতে পারে সে যদি বাংলাতেও কথা বলে সে বিষয় হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।